কয়েক হাজার কোটি টাকার 5000 crores 5000 কোটি টাকার মতো একটা আমরা প্রিলিমিনারি অ্যাসেসমেন্ট করেছি যে ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং, প্রাইভেট প্রপার্টি, রোডস, পাওয়ার প্ল্যান্টস, এগুলো সব নিয়ে মোটামুটি 5000 কোটি টাকার একটা প্রাইমারি অ্যাসেসমেন্ট করা হয়েছে। সেটা হয়তো এই 1-2 দিন পর যখন রিলিফের কাজ শেষ হবে, রেস্কিউর কাজ শেষ হবে, তখন হয়তো আমরা এক্স্যাক্ট ফিগারটা পাবো। আমি আবারও বলছি, এই ধরনের বন্যা পরিস্থিতি, ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির জন্য পূর্ব কোনো ব্যবস্থাই যথেষ্ট না। আমরা এই আমাদের সাংবাদিক বন্ধুরা বা এখানে আমরা যারাই আছি, যারা এই রাজ্যের মানুষ, এই ধরনের বন্যা পরিস্থিতি আমরা আগে কখনোই দেখিনি। সরকার ব্যাপকভাবে তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা কালকে অবধি জেনেছি 11,000 ফুড প্যাকেট জায়গায় জায়গায় পৌঁছানো হয়েছে। সেটা কন্টিনিউয়াসলি চলছে। আজকে হয়তো সংখ্যাটা এখন পর্যন্ত হয়তো অনেক বেড়ে গেছে। পাশাপাশি আমরা পার্টির পক্ষ থেকেও আমাদের মাননীয় রাজ্য সভাপতি উনি কনস্ট্যান্ট 3 দিন ধরে জায়গায় জায়গায় ছুটে যাচ্ছেন। এক্ষুনি উনি গোমতী থেকে ফিরে এসছেন। আমরা পার্টির র্যাঙ্ক অ্যান্ড ফাইল, সে মোর্চা হোক, সে প্রদেশ কমিটির অফিস বেয়ারাররা হোক, প্রদেশ কমিটির সদস্যরা হোক, যুব মোর্চা হোক বা অন্যান্য মোর্চারা, প্রত্যেকে মাঠে আছে। আমাদের জেলা স্তরের, মণ্ডল স্তরের যারা কার্যকর্তারা রয়েছেন ক্রমাগত মানুষের সঙ্গে যোগাযোগ রাখছেন। মানুষের ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট করার একটা ভূমিকা ওনারাও রাখছেন প্রশাসনের সঙ্গে মিলে। তো এখানে যেইভাবে সাধারণ মানুষ এবং সাংবাদিক বন্ধুরা এবং বিভিন্ন যারা এনজিওর যারা সদস্যরা রয়েছেন, বিভিন্ন রাজ্যে যে ইনস্টিটিউশনগুলো রয়েছেন, প্রত্যেকে একটা সদর্থক ভূমিকা নিয়েছেন এই গেল 3-4 দিন ধরে। এই বন্যার যে করাল থাবা এই রাজ্যে পড়েছে, এর থেকে আমরা সবাই মিলে বেরোতে হবে। এখানে শুধু সরকার বা বিরোধী দল বা সামাজিক সংগঠনগুলো তাদের একার দায়িত্ব নয়। এই সমাজটা অ্যাজ এ হোল আমাদের এই আনপ্রেসিডেন্টেড সিচুয়েশন থেকে সবাই একসঙ্গে বের হবার জন্য একটা ভূমিকা নিতে হবে। আজকে এতটুকুই কথা। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদলীয় বৈঠকও ডেকেছেন, যেটা আমরা আগে কখনোই দেখিনি। এইভাবে শাসক গোষ্ঠী এই ধরনের সিচুয়েশনে প্রত্যেকটা স্টেক হোল্ডারকে সঙ্গে নিয়ে এই রাজ্যের পরিস্থিতি নিয়ে, সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার কোনো ইনস্টেন্স আগে আমরা দেখিনি। আমরা প্রত্যেকটা দলকে আমরা আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বসার একটা সরকারের তরফ থেকে একটা সুযোগ করে দেওয়া হয়েছে। একটা সার্বিক আলোচনা হবে, একটা গঠনমূলক আলোচনা হবে, সবার কথা শোনা হবে। আজকে 4টার সময় এই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে।